থাকা উচিত নয়। ভাগবত নিষেধ করছে, কথায় কথায় গুরুদেবের নাম নিতে নেই। এতে কি হয় জানেন, আমার গুরুদেব বৃন্দাবনের মহন্ত, কিছুটা অভিমান প্রকাশ করা হয়। শ্রী গুরুদেবের নাম নিলে, বড় পুত্রের নাম নিলে, স্ত্রী স্বামীর নাম নিলে তার কিছুটা আয়ুশ্রী নষ্ট হয়। এই জন্য শ্রীপাদ পদ্ম, পরম আরাধ্য, এইসব শব্দগুলো প্রয়োগ করা হয়। তো সুধী ভক্তগণ, এখানে রাধারানীর করুণাকে নিয়েই গোবিন্দ অমুক্ত লাদিনী শক্তির দ্বারা আনন্দ পাচ্ছেন, আবার ভক্তকেও যে আনন্দ গোবিন্দ দিচ্ছেন সেটাও লাদিনী দ্বারায়। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, এই শক্তি আনন্দ দেয়নি রাধা। আর রাধার নাম কেন নেয়নি? একদিন যদি কোনো শুদ্ধ ভক্ত তার নিরপরাধ প্রেমময় জিহ্বায় রাধা নাম উচ্চারণ করে, তবে তিনি সমাধিস্থ হয়ে যাবেন, আর তার কথা বলার ক্ষমতা থাকবে না। এই জন্য সুখদেব গোস্বামী কাচিত বলেছেন, ব্রজবধূ বলেছেন, নাম নেননি। শুধু ভক্তগণ, সেই রাধারানী বলছেন, যমুনা না থাকলে আমি যাব না, গিরিরাজ না থাকলে যাব না। গোবিন্দ বললেন, তোমার জন্যই আমি গোলক নিচে নামাবো, তোমার জন্যই যমুনা নামাবো, তোমার জন্যই গিরিরাজ গোবর্ধনকে আমি নামাবো। কিন্তু রাধা, তোমাকে যেতে হবে, তোমার করুণা ছাড়া, তুমি ছাড়া বৃন্দাবন অন্ধকার, তুমি ছাড়া ব্রজ অসমর্থ। তাই রাধারানী বললেন, যদি যমুনা থাকে, যদি গিরিরাজ থাকে, যদি বন থাকে বৃন্দাবনের, তবে আমি যাব। এই রাধা গোবিন্দ নেমে এলেন সেই ব্রজলীলার অব্যবহিত পরে। নবদ্বীপ চন্দ্র নেমে এলেন এই রাধা কৃষ্ণ প্রেম নিয়ে। আমরা সেই প্রেমকে যেন স্বীকার করি, আমরা সেই প্রেমকে যেন আস্বাদন করি, হরিনামটাকে যেন আমরা গ্রহণ করি। আগামীকাল যজ্ঞে শুধু ভক্তগণ, বাবা বললেন, এত কথা শোনার পরে যদি গৌর আবির্ভাব তিনি আমরা একটু অর্ধেক পালন না করি, এটা পড়তে হবে। বৃষ্টির জন্য ভাববেন না, আমি আশা করছি ভাগবত দিয়ে, এত সাধুর কৃপা দিয়ে শুরু হলো, কালকের যজ্ঞের দিন আপনাদের ভালোই যাক, এটাই প্রার্থনা করি। গৌর গোবিন্দ আপনাদের যজ্ঞে আনন্দ কাটাক, পরমানন্দ হোক, এখানে মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা হোক, এই প্রার্থনা করে গৌর পূর্ণিমা তিথি যাতে আপনারা সকলে একটু পালন করবেন। সন্ধ্যাবেলা পঞ্চামৃত দিয়ে একটু ফলের নির্যাস দিয়ে মহাপ্রভু একটু অভিষেক করবেন। ওই দিন অন্তত একটু উপবাস আদি থাকবেন, একটু হরিনাম বেশি করে জপ করবেন। পারলে যদি সাধু সঙ্গে হরিকথা হয়, এটা অবশ্যই লুটে নেবেন সেই দিন। তেমনি করেই যেন গৌরকে আমরা না ভুলি। গৌর নিতাই চরণ কৃপায় আমাদেরকে ব্রজপ্রেম দেবে। আজ এইটুকুই। সকলকে প্রসাদ পাওয়ার আহ্বান জানিয়ে, কত দূর থেকে এই আবহাওয়ার মধ্যেও যারা এসেছেন, আমরা তাদের চরণে ঋণী হয়ে থাকলাম, তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করে আজকের মতো ভগবান এখানেই পূর্ণ বিশ্রাম।